এটাও নকল। তাহলে এইগুলোকে রুখা হচ্ছে না। আই লাভ মোহাম্মদ রাসূল লিখার জন্য রুখবে কেন? মূলত এদের উদ্দেশ্য, এরা এদের নাকামিতে, এরা এদের কমজোরিতে, এরা যে নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এইরকম একটা ইস্যু তৈরি করে এরা এদের অন্যায়, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, খুন, এরা যে বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে। হতে পারে না, পারে না? তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে? না, আন্দোলন বন্ধ হলে ঈমান থাকবে না। ইমাম মালিক হুজুর বলেছে যে আমার রাসূলুল্লাহ ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে, তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো, তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এটা অন্য বিষয় নয়। নামাজের বিষয়ে আঘাত, রোজার বিষয়ে আঘাত, হজের বিষয়ে আঘাত, অন্য বিষয়ে আঘাত, এটা আলাদা বিষয়। মুহাম্মদ রাসূলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। আমার রাসূলের উপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে, আঘাত তো দিতে পারবে না, আমরাও জানি। কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে, আজকের আবু জেহেলের বিরুদ্ধে আমরা বেলালের মতো, আমরা সাহাবা হুজুরদের মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, লড়াই হবে না, হবে না। এই লড়াই যদি রাজি থাকে তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন, আমরা লড়াই করব, আমরা লড়াই করব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব। আজ আমি আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি হিসাবে আপনাদেরকে একটা জানিয়ে দিই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এমন করে দেখা যায়, হুজুর যখন চলে গেলেন, সিদ্দিক আকবর ভাই অসুবিধা হচ্ছে, হাত নামান, একটা ওকে বলবো কি অসুবিধা হচ্ছে কি বলবো।